উরুগুয়ের জার্সিতে এই শুক্রবার অর্থাৎ বাংলাদেশ সময় যেটা শনিবার হচ্ছে, এরপর আর দেখা যাবে না লুইস সুয়ারেজকে। 2007 থেকে উরুগুয়ের জার্সিতে খেলছিলেন লুইস সুয়ারেজ, তিনি দিয়েছেন অবসরের ঘোষণা। এই শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচই হতে যাচ্ছে উরুগুয়ের হয়ে খেলতে যাওয়া লুইস সুয়ারেজের শেষ ম্যাচ। এবং উরুগুয়ের ক্যাম্পে যোগ দিয়ে একটা প্রেস কনফারেন্সে লুইস সুয়ারেজ নিজেই জানিয়েছেন যে তিনি এই শুক্রবারের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাচ্ছেন না। আমার বয়স এখন 37, পরের বিশ্বকাপ ধরা কঠিন। আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল না। সব সময় এটা ভাবি যে ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত সর্বোচ্চটা দেশের হয়ে দেব। আমি ইনজুরি কিংবা অন্য কোনো সমস্যায় অবসরে যাচ্ছি না। 2011 সালে কোপা আমেরিকার শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। 2011 স্মৃতি বারবার লুইস সুয়ারেজকে হয়তো অনেক বেশি ভাবাবে বা অনেক বেশি আবেগতাড়িত করবে, কিন্তু লুইস সুয়ারেজের নামটা যখন আসবে তখন বোধহয় আমরা সবাই কম বেশি ভালোটা মন্দটা এই সব কিছু স্বীকার করে নিয়ে এরপরে বলবো যে লুইস সুয়ারেজ ছিলেন তার সময়ের অন্যতম মেধাবী স্ট্রাইকার এবং তার যে ক্ষুরধার ছিল গোলের সামনে সেটা অবিশ্বাস্য। তার সময়ে এবং তার যে ছবিগুলো আসলে খুব বেশি অবাক করা। 2010 বিশ্বকাপে তিনি ঘানার বিপক্ষে দলকে ওই টাই ব্রেকারে নায়ক বনে গিয়েছিলেন হাত দিয়ে বল ঠেকিয়ে। এরপরে দলটা গিয়েছিল সেমিফাইনালে। 2010 বিশ্বকাপ উরুগুয়ে শেষ করেছিল তৃতীয় হয়ে। 2011 কোপা আমেরিকা জয়। 2014 বিশ্বকাপে জর্জো কিয়েলিনির গায়ে ওই কামড়, যেটার কারণে তিনি সাসপেনশনে ভুগেছিলেন। পরে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল, যেটা তাকে নিয়ে গিয়েছিল, তার দলকে নিয়ে গিয়েছিল পরের রাউন্ডে। এই 2022 কোপা আমেরিকাতেও খেলেছেন লুইস সুয়ারেজ, কিন্তু তখন যখন উরুগুয়ে বাদ পড়ে গেল আমরা দেখেছিলাম সুয়ারেজ কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। তিনি জানতেন যে এরপর আর বোধহয় তার জাতীয় দলে খুব বেশি বাকি নাই। দেখেন 2024 কোপা আমেরিকা যেটা হলো সেটাতেও কিন্তু হচ্ছে গিয়ে ক্যানাডার এগেইনস্টে যে লাস্ট থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচটা ছিল, সেখানে কিন্তু সুয়ারেজ একটা গোল করেছিলেন। যদি প্যারাগুয়ের এগেইনস্টে এই সামনের ম্যাচটায় তিনি গোল না করতে পারেন তাহলে কোপা আমেরিকার সেই গোলটাই ছিল আসলে তার ন্যাশনাল টিমের জার্সিতে শেষ গোল। ওভারঅল লুইস সুয়ারেজের ক্যারিয়ারটা 2007 থেকে 100+ ম্যাচ আসলে তিনি খেলেছেন। 142টা ম্যাচ উরুগুয়ের জার্সিতে তিনি খেলেছেন। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো থাকবে, তবে এমন কিছু ঘটনা হয়েছে লুইস সুয়ারেজ তিনি করেছেন সেটা নিয়ে আলোচনা যেমন তার সাথে ছিল, সমালোচনাও ছিল। বর্ণবাদী মন্তব্য সেখানে ছিল, কামড় দেয়া ছিল, ন্যাশনাল টিমের হয়ে একবার, ক্লাবের হয়ে 2বার, মানে একটা ওভারঅল প্যাকেজ। এবং দেখেন আপনি বিশ্বকাপ যখন আসে তখনই আমরা বলি যে লুইস সুয়ারেজ একটা ডিফারেন্ট জিনিস, এবং লুইস সুয়ারেজ তখন বিশ্বকাপের একটা আলাদা আকর্ষণ থাকেন অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই। দেখেন সুয়ারেজের বিশ্বকাপের ক্যারিয়ারটা যদি আপনি একসঙ্গে এক প্যাকেজে মোড়ানোর চেষ্টা করেন, 2010 বিশ্বকাপ উরুগুয়ে দলটাকে নিয়ে সবার হয়তো ওরকম প্রত্যাশা ছিল না। ডিয়েগো ফোরলান খুব ভালো করছিলেন এবং সঙ্গে লুইস সুয়ারেজ ওই রকম সমর্থন দিয়ে যাচ্ছিলেন। সুয়ারেজ ওই যে ঘানার সঙ্গে ম্যাচটা যেটা গেল গিয়ে এক্সট্রা টাইম, এরপর টাই ব্রেকারে, এক্সট্রা টাইমে তিনি এক্সট্রা টাইম মানে টাই ব্রেকারই তো যেত না, একেবারে শেষ মিনিটে হাত দিয়ে তিনি বলটা ঠেকালেন। আমি নামটা ঘানার ফুটবলারের নাম অনেকেরই নিশ্চয়ই মনে থাকবে, এই মুহূর্তে মনেই করতে পারছি না কোনো এক কারণে। তিনি হাত দিয়ে বলটা ঠেকালেন, ওখান থেকে ঘানা একটা পেনাল্টি পেল। সেই পেনাল্টি যখন দেওয়া হলো লুইস সুয়ারেজকে দেওয়া হলো রেড কার্ড। সুয়ারেজ মাঠ ছাড়লেন না, সুয়ারেজ টানেলের সামনে দাঁড়িয়ে থাকলেন। তিনি দেখবেন যে পেনাল্টি থেকে কি হয়, এবং ওই পেনাল্টি কিকটা গেল ওপর দিয়ে যাওয়ার পর সুয়ারেজের যে সেলিব্রেশন টানেল থেকে, সেটা তো আমরা সবাই দেখেছি। ওইটা একটা ইতিহাস, ফুটবলের ইতিহাস যতদিন থাকবে ওই মুহূর্তটা থাকবে। লুইস সুয়ারেজকে অবশ্য ওই মুহূর্ত দিয়ে ডিফাইন করা হবে না শুধুমাত্র, পরের বছর যখন কোপা আমেরিকা তিনি জিতলেন 2011 সালের কোপা আমেরিকার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে তিনি গোলও করলেন। সেই প্যারাগুয়ের সঙ্গে ম্যাচ দিয়েই তার শেষটা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে। ওভারঅল যদি দেখি দক্ষিণ আমেরিকা অর্থাৎ লাতিন অঞ্চলের সবচেয়ে বেশি গোল স্কোরারের যে তালিকা, সেখানেও কিন্তু টপ 5-এর মধ্যে লুইস সুয়ারেজ তিনি থাকছেন। লিওনেল মেসি, নেইমার, পেলে, সুয়ারেজ এবং নাম্বার 9 ফেনোমেনন রোনালদো। দেখেন নামগুলো দেখেন, সেই কাতারে থাকা বুঝতেই পারছেন যে কোন মাত্রায় নিজেকে নিয়ে গিয়েছিলেন লুইস সুয়ারেজ। আয়াক্সের সময়টা থেকে ইউরোপের ফুটবলে তার প্রচণ্ড রকমের আনাগোনা। এরপরে লিভারপুলে এসেছিলেন, বার্সেলোনায় সেরা সময়টা সম্ভবত তিনি কাটিয়েছেন। বার্সেলোনা থেকে এরপরে ঘুরে ফিরে তিনি গেলেন ইন্টার মায়ামিতে, মাঝে অবশ্য আতলেতিকো মাদ্রিদেও সময় পার করেছেন। আর বার্সেলোনাও বার্সেলোনা ওই টাইমটাই আসলে মেজর একটা বড় টাইম ছিল, এবং তার সেই আমলের টিমমেট লিওনেল মেসির সাথেই তিনি এখন একসাথে খেলছেন ইন্টার মায়ামিতে। এবং এই ইন্টার মায়ামিতে তিনি কন্টিনিউ করবেন।
কিন্তু এই যে সুয়ারেজের শেষ হয়ে যাওয়াটা, তাকে এডিনসন কাভানি পর্যন্ত মনে করেন তার গুরু। আপনি 2014 বিশ্বকাপে দেখেন, 14 বিশ্বকাপে যখন তিনি কিয়েলেনিকে কামড়টা বসালেন গায়ে, তখন কেউ প্রত্যাশাও করেন না, এটা তো অসম্ভব। মানে যারা সুয়ারেজকে চিনতেন তারা হয়তো জানতেন যে আয়াক্সেও তিনি এরকম একটা কামড় কাণ্ড ঘটিয়ে এসেছেন, কিন্তু বেশিরভাগ লোকে তো আর সেটা জানার কথা ছিল না। কিয়েলেনির ওই কামড়টার পরে কেউ বিশ্বাসই করতে পারে না যে এ কি ভাই, একটা লোক কামড়ি দিয়ে বসেছেন। একটা ম্যাচ জেতার জন্য লুইস সুয়ারেজ যা যা করা প্রয়োজন তাই তাই করবেন, এবং যে কোনো ডিফেন্ডারের জন্য মূর্তিমান আতঙ্ক বলে কেউ থাকলে স্ট্রাইকার হিসেবে সেটা সুয়ারেজ। আপনাকে ত্যক্ত বিরক্ত করে আপনার জীবন দুর্বিষহ করবেন তিনি। গোলও তিনি করতে পারেন, আপনাকে কামড়েও দিতে পারেন, মানে জীবন নিয়েই তো সেখানে টানাটানি লুইস সুয়ারেজের এগেইনস্টে নামতে গেলে। আপনি ওই কিয়েলেনি সেই ছবিটা যেটা আমরা একটু আগে দেখছিলাম, মানে ওইটাও তো একটা মনে রাখার মতো ছবি, তিনি কামড় দিয়ে পরে দাঁত ধরে আছেন, আর পরে গিয়ে কিয়েলেনি তাকে মাফ করে দিয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে কামড় দিয়েছো আমি তোমাকে মাফ করে দিই। সুয়ারেজ ওই মাপের ফুটবলার। এরপরও তো তিনি আবার সেটা করেছেন লিভারপুল চেলসির ম্যাচে। না, তখন যখন তিনি করেছেন সেটা আবার আগেই করেছেন। তো এরপরে যেটা 2014 পরে তিনি তো বোধহয় সাসপেনশনে ছিলেন, এবং তারপরে তিনি বার্সেলোনায় যোগ দিলেন। সাসপেনশন কাটিয়ে বার্সেলোনা তবুও তার প্রতি ধৈর্য দেখিয়েছিল এরপরে বার্সেলোনায়। আর বার্সেলোনার ক্যারিয়ারের কথা তো সবাই আসলে কম বেশি জানেনি। সুয়ারেজের এই শেষটা যে হয়ে যাচ্ছে, তিনি উরুগুয়ের হয়ে সবশেষ মাঠে নামবেন শনিবারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.